লিফলেট দিচ্ছে, এটা তো আমাদের সুবিধার জন্য। এতে বড় কোনো দুর্ঘটনা থেকে আমরা সহায়তা পাচ্ছি। ভিজিবিলিটি 40 মিটারের কমে নেমে আসে, তখন আমরা আমাদের নীতিমালা অনুযায়ী একদম টোল বন্ধ করে দিই, যাতে গাড়ি চলাচল বন্ধ থাকে। চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ব্রিজে ঘন কুয়াশা, ব্রিজের উপর কেউ দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং ব্রিজের উপর কেউ দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। কুয়াশার ভেতর আমাদের গাড়ি চালাতে সত্যি খুব সমস্যা হয়, ওই জন্য হেডলাইট দিয়ে আস্তে ধীরে গাড়ি চালাতে হয় দেখে শুনে। এই লিফলেট দিচ্ছে, এটা তো আমাদের সুবিধার জন্য। এইভাবে যেভাবে লেখা আছে এভাবে আমাদেরকে দেখে শুনে গাড়ি চালাতে হয়। এতে বড় কোনো দুর্ঘটনা থেকে আমরা সহায়তা পাচ্ছি। ভালো মনে করেন যে যদি আমরা স্লোভাবে যাই তাহলে দুর্ঘটনা শিকার হব না। ঘন কুয়াশায় গাড়ি চালানো খুবই অসুবিধা, এটাতে সবার সতর্কতার একটা হচ্ছে আর কি। একটা গণবিজ্ঞপ্তি দেয় সতর্কতামূলক, এবং এগুলি সাধারণত ড্রাইভারদেরকে আমাদের কালেক্টরটা দিয়ে থাকে, কখন তাদের উৎসাহিত করার জন্য আমরাও নিজেরাও দিয়ে থাকি অনেক সময়। এই হচ্ছে এক ধরনের পদক্ষেপ। আরেকটা হচ্ছে যে আমরা ভিএমএস যেটা দিচ্ছি ডিসপ্লেতে, এটা সতর্কতামূলক বিজ্ঞপ্তি আমরা দিয়ে থাকি। এটা সবসময় কন্টিনিউয়াস চলতে থাকে, এটা কোনো বন্ধ করি না আমরা, কন্টিনিউয়াস আমরা দিয়েই থাকি। তারপর আরেকটা হচ্ছে যখন কুয়াশার আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে, ওই সার্ভিলেন্স রুমের ভেতরে তার ভিজিবিলিটি কত এটা আমরা সবসময় পাই। এই ভিজিবিলিটি দেখে যখন দেখি যে এটা আমাদের ভিজিবিলিটি 60 মিটার বা 70 মিটারে চলে আসছে, তখন আমরা লেনগুলি আস্তে আস্তে কমিয়ে আনি। যখন আবার বেশি হয় তাহলে লেন বাড়িয়ে দিই, কারণ আমাদের গাড়ি লেন ব্রিজের উপর যেন গাড়ি বেশি না থাকে সেই জন্য লেন কমাইতে হয়। আমরা যমুনা সেতুতে জনসাধারণের নির্বিঘ্নে পারাপারের জন্য যখন ঘন কুয়াশা দেখা যায়, আমাদের এখানে যে ওয়েদার মনিটরিং সিস্টেম আছে, সেই মনিটরিং সিস্টেমের মাধ্যমে আমাদের ভিজিবিলিটি কত দূর সেটা আমরা চেক করি। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিই। যেমন 100 মিটারের নিচে যদি ভিজিবিলিটি কমে যায়, সেক্ষেত্রে আমরা টোল প্লাজায় টোল লেন সীমিত রেখে তখন আমরা অল্প অল্প করে গাড়ি ছাড়ি, যাতে ব্রিজের উপরে কম গাড়ি যায় এবং দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। এবং সেক্ষেত্রে যদি সেই ভিজিবিলিটি 40 মিটারের কমে নেমে আসে, তখন আমরা আমাদের নীতিমালা অনুযায়ী একদম টোল বন্ধ করে দিই, যাতে গাড়ি চলাচল বন্ধ থাকে। ধন্যবাদ। দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং